সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমি আজকে এই পর্বটি শুরু করছি। এই পর্বটিতে আমরা নবম দশম শ্রেণী অনুশীলনী 5.2 18 এবং 19 সমাধান সেট নির্ণয় করব। এই দুটি অঙ্কের সমাধান করব। এই দুটি অঙ্কের মধ্যে 19 নম্বর অঙ্কটি খুব ইম্পর্ট্যান্ট, এটা একটু ভালো করে বুঝে নিও। আমরা তাহলে 18 নম্বরে কি বলা আছে দেখি। 18 নম্বরে বলা আছে 3/x plus 4/x plus 1। আমরা আগে সমান 2, আমরা আগে এই দুইটা লসাগু করব। এই দুইটা লসাগু করলে তাহলে কত হবে, বা লসাগু হচ্ছে x ইন্টু x প্লাস 1 সমান 2। আমরা এটা হর দিবাক লব দেখুন, হর দিবাক করলে x প্লাস 1 পাবো। 3 ইন্টু x প্লাস 1 প্লাস, আর এটা দিয়ে ভাগ দিলে পাবো x, তাহলে হচ্ছে কত 4, s কে 4x সমান 2, বা 3x প্লাস 3 ইন্টু 1 3 প্লাস 4x নিচে x স্কোয়ার প্লাস 1 x কে x সমান 2, বা আমরা এখন আর গুণন করব। এখানে 4 3 7x প্লাস 3 সমান, এদিকে হইলে 2s স্কোয়ার। আমরা আগেকে করি অঙ্ক সুবিধার্থে, 2s স্কোয়ার প্লাস 2x সমান 4 3 হত 7x প্লাস 3, বা সমান কি 2 7x 2x, আর এটা হতো 7x প্লাস 3। আমরা এখানে কি করছি, আর গুণন করছি। আর গুণন করে ঠিক আছে, বা 2 হইলে 2x নিলে x প্লাস 1, এদিকে নিয়ে আসে আগে 2s স্কোয়ার প্লাস 2x মাইনাস 7x মাইনাস 3 সমান 0। এটা আমরা কি করছি, পক্ষান্তর করছি, পক্ষান্তর করে, ঠিক আছে। তাহলে বা 2s স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 সমান 0, বা আমরা এখন এগুলো উৎপাদকে বিশ্লেষণ করি। 3 দুগুণ 6, তাহলে 2s স্কোয়ার 3 দুগুণ 6 এখানে, তাহলে এটা ভাঙবো কিভাবে, মাইনাস এটা মাইনাস প্লাস হয়ে, তাহলে হবে না আমাদের 6x প্লাস x মাইনাস 3 সমান 0। তাহলে বা 2x কমন নাম, আর থাকবে x মাইনাস 3 দুগুণ 3 প্লাস 1 কমন নিলে x মাইনাস 3 সমান 0, বা x মাইনাস 3 এখান থেকে নিয়ে আর আছে 2x প্লাস এখানে আছে কত 1 সমান 0, বা এখন দুইটা যে কোনো সমান 0 হবে। তাহলে সুতরাং হয়
হয় x মাইনাস 3 সমান 0 অথবা 2x প্লাস 1 সমান 0। তাহলে বা সুতরাং এখানে একবারে করে বলতে পারি, সুতরাং x সমান -3 এদিকে গেলে কি হবে +3, আর এদিকে বা 2x সমান -1, ঠিক আছে, 2x সমান -1, সুতরাং x সমান 2 গুণ আছে দিকে গেলে কি হবে 2 হবে 1/2। x সমান 3, আরটা হচ্ছে কি x সমান 1/2। x সমান -1/2। আচ্ছা, তাহলে আমাদের সমাধান সেটটা কি হইল? সুতরাং সমাধান সেট x সমান সমাধান সেট দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হবে 3 - 1/2। এটা হচ্ছে আমাদের আনসার। আমাদের সমাধান সেট কি 3 এবং -1/2, এটা হচ্ছে আমাদের সমাধান সেট। এখন আমরা অঙ্কটা বুঝে নিই। আমাদের অঙ্কের পথ রাশি হচ্ছে 3/x + 4/x + 1 = 2। ঠিক আছে, আমরা আগে এই দুইটার লসাগু করি। এই দুইটার লসাগু কি x × x + 1, হর দিবা লব দিয়ে গুণ। হর এখানে x, লব হচ্ছে 3, x দিয়ে x × x + 1 কে যদি ভাগ দিই তাহলে আমরা ফলাফল পাবো কি ভাগফল x + 1। যেহেতু x দিয়ে ভাগ দিচ্ছি তাহলে এই x যদি ভাগ পেয়ে যায় আমি ফলাফল পাচ্ছি হচ্ছে x + 1। ঠিক আছে, তাহলে x + 1 কে আমরা কি লব দিয়ে গুণ দেব। হর দিয়ে ভাগ দিছি, ভাগ দিয়ে x + 1 পাইছি, x + 1 কে লব 3 দিয়ে গুণ দেব। এই 3 × x + 1 আমরা গুণ দিলাম প্লাস এখন এখানে x + 1 দিয়ে ভাগ দিলে আমরা ভাগফল পাচ্ছি কত x। x দিয়ে log 4 কে গুণ দাও 4x। বন্ধুরা এতটুকু বুঝেছো আশা করি। তারপর আমরা কি করছি এটা গুণ দিই 3x প্লাস 3 একে 3 প্লাস 4x, আর এখানে এটা গুণ করে ফেললাম s² প্লাস s একে x। তারপর আমরা কি করলাম এখানে আরেক লাইন লেখলেও হতে না লেখলেও হচ্ছে, এই জন্য যত সংখ্যক করবার এটা ভালো। আমরা আর গুণন করে ফেললাম। আর গুণন করলে এই 2 হচ্ছে একলা সংখ্যা, এটা উপরের সংখ্যা, এটা নিচে মনে মনে কি আছে বন্ধুরা 2/1। 1টা দিই না দিয়ে একা হতো, এই জন্য আমরা 1টা না দিই না, কারণ 1 দিয়ে 2 কে ভাগ করলে আমরা কি পাচ্ছি 2ই পাচ্ছি। তাহলে আমরা 2 দিয়ে আগে এই কোণাকুণি গুণ দিচ্ছি, এটা নিচে মনে মনে 1, তাহলে এটা উপরের সংখ্যা 2 দিয়ে কি হবে s² প্লাস x কে গুণ, তাহলে 2s² প্লাস 2x সমান এই 4x আর 3x কত হইল 7x প্লাস 3। ঠিক আছে, তাহলে এখানে 2s² আমরা x সরলকলা সংখ্যাগুলো আমরা এই পাশে নিয়ে আসবো, বাম পাশে চলক ছাড়াগুলো ডান পাশে নিয়ে যেতে হয়। তাহলে আমরা এই 7x এই পাশে নিয়ে যাবে, যে 2s² প্লাস 2x মাইনাস এই 7x এই পাশে আসলে পক্ষান্তর হলে কি হবে প্লাস এটা মাইনাস হয়ে যাবে। তারপর এখানে -3টা এইদিকে নিয়ে আসছি, মানে এই অঙ্কগুলো আছে দ্বিঘাত সমীকরণের অঙ্ক। এখানে দুইটি বাম পাশে থাকবে দুইটা দ্বিমাত্রিক বহুপদী
আর ডান পাশে থাকবে শূন্য। হ্যাঁ, এই যে আমরা ডান পাশে এটা শূন্য করে ফেলছি, এগুলো সব এদিকে পক্ষান্তর করে ফেলছি। প্লাস 7x এদিকে আছে মাইনাস 7x, প্লাস 3 এদিকে আছে মাইনাস 3, আমরা পক্ষান্তর করি। তারপরে 2s স্কোয়ার 7 থেকে এখানে আমরা 7x কেন পাইছি পুরো, এই যে 4x প্লাস 3x 7x একবারে করে ফেলছি আর কি, আরেকটা লাইন না বাড়িয়ে এই 3x প্লাস 4x 7x, তারপর এই প্লাস এই 3, ঠিক আছে। তাহলে আমরা এটা গুণ দিলাম কি, এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ দিই 2s স্কোয়ার প্লাস 2x, আর এটা এই যে 4x 3x 7x প্লাস এই 3। আচ্ছা, তারপরে আমরা পক্ষান্তর করে এই সংখ্যাগুলো এদিকে নিয়ে এলাম, প্লাস 7x মাইনাস 7x প্লাস 3 মাইনাস 3 হইল। পক্ষান্তর হওয়ার সময় সাইনগুলো পাল্টে যায়, প্লাস থাকলে মাইনাস থাকে, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তাহলে এখানে আমাদের কি হচ্ছে 2s স্কোয়ার এই মাইনাস 7x থেকে যদি প্লাস 2x যায় তাহলে আতা কত মাইনাস 5x, যোগ বিয়োগে দুইটা দুই সাইন থাকলে বিয়োগ হয়, তাহলে এটা এক সাইন এটা এক সাইন, তার মানে সাইন যেটা বড় মাইনাস এটা বসাইতে হবে, 7 থেকে 2 গেলে হতো 5x মাইনাস 3 তা বসালাম। আমরা এখন এটা কি করব বন্ধুরা, এখন আমরা এটা কি উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণ করলে এই যে দেখছো 2x স্কোয়ার মাইনাস 3 এই দুটো গুণ দিতে হবে, তাহলে 2s স্কোয়ার মাইনাস 3 যদি গুণ দিই, এই 2s স্কোয়ার গুণ মাইনাস 3 যদি গুণ দিই তাহলে আমরা পাবো 3 মাইনাস 3 দুগুণ 6s স্কোয়ার না। আমাদের এই প্রান্তীয় রাশি দুটির গুণফল কত হচ্ছে, প্রান্তীয় রাশি দুটির গুণফল হচ্ছে মাইনাস 6s স্কোয়ার, মাঝখানে আছে কত মাইনাস 5x, মাইনাস 5x। এখন এই মাইনাস 5x এটাকে এমনভাবে আমাদের দুই ভাগে ভাগ করতে হবে, দুইটা রাশি বানাতে হবে, এই একটা রাশিকে দুইটা রাশি বানাতে হবে, বানিয়ে যোগ অথবা বিয়োগ করলে যাতে মাইনাস 5x হয়, আবার গুণ দিলে যাতে মাইনাস 6s স্কোয়ার হয়, অর্থাৎ প্রান্তীয় রাশি গুণফল। তাহলে আমরা কি করলাম 3 দুগুণ হতো 6, 3 দুগুণ 6 দিলে আমাদের হচ্ছে না কেন 3x থেকে 6x থেকে 3x গেল আর 3x আমার মিলাতে হবে কিন্তু মাইনাস 5x। এখানে আমরা কি করলাম 6x ইন্টু x 6x 6x থেকে মাইনাস 6x থেকে প্লাস x গেলে আর থাকে হতো মাইনাস 5x, মাইনাস 5x এই মাইনাস 6x থেকে প্লাস x গেলে কত থাকে মাইনাস 5x, ঠিক আছে, মাইনাস 5x। এই মাইনাস 6x থেকে প্লাস x গেলে আর থাকে মাইনাস 5x মিলছে। তাহলে দেখো তো 6x ইন্টু x 6x কে 6x স্কোয়ার, এই মাইনাসের প্লাস মাইনাসের মাইনাস, তাইলে আমরা এই দুইটা রাশি গুণ দিলে মাইনাস 6x অর্থাৎ এই প্রান্তীয় রাশি দুটি গুণফল পাচ্ছি, আবার বিয়োগ দিলে 6x থেকে x গেলে মাইনাস 5x আসছে, তার মাঝখানটা মিলে দিচ্ছি। তোমরা বুঝেছো আশা করি। আমি আবারও বুঝাচ্ছি, এখানে আমরা 3 দুগুণ যদি 6 করতাম 3 2 5, ঠিক আছে, কিন্তু 3 দুগুণ 6 এটা হলো আমাদের এই অঙ্কটা হইতো না, কারণ এক জায়গায় আসতো প্লাস এক জায়গায় আসতো মাইনাস, এই জন্য আমরা কি করছি 6x আর x গুণ করলে মাইনাস 6s স্কোয়ার আমরা পাচ্ছি, আবার মাইনাস 6টা x থেকে একটা x বাদ গেলে মাইনাস 5টা x আমরা পাচ্ছি, অর্থাৎ যোগ বিয়োগ করে মাঝখানটা মিলেছি আর গুণ করে প্রান্তীয় রাশি গুণফল মিলেছি, মাইনাস থেকে আর 2x এর গুণফল মিলেছি। তাহলে এখন আমরা এখানে 2x কমন নিয়েছি, 2x কেন এখানে 2x আছে এখানেও 2x আছে ভাগ দিলে, তাহলে 2x গেলে আর কত x নাও 2s স্কোয়ার থেকে 2s যদি কমন যায় ভাগ যায় তাহলে আর x থাকে মাইনাস x কমন গেছে 3 দুগুণ হতো 6 মাইনাস 3, 2s কে 6s কে গুণ দিলে ভাগ দিলে আমরা মাইনাস 3 পাই। তারপর এখানে প্লাস এই x এর সাথে 1 আছে, এই 1টা কমন নিছি, ঠিক আছে, তাহলে x প্লাস মাইনাস কি মাইনাস 3 কে 3, তাহলে আমাদের এই দুটো মিলছে, এটা আর এটা মিললে ধরে নিতে হবে অঙ্ক দুটো সঠিক আছে। তাহলে এই 2x ইন্টু x প্লাস 3 থেকে আমরা কি x মাইনাস 3 কমন দিলাম, এই যে
এক্স মাইনাস থ্রি কমন দিলে আর কত আছে এখানে 2x। তাহলে এখান থেকে এক্স মাইনাস থ্রি কমন দিলে আর কত আছে +1, এই +1। বন্ধুরা বুঝেছো আশা করি। এখন হয় আমরা এইটা সম্পর্কে হয় আমরা এই এক্স মাইনাস থ্রি সমান 0 অথবা 2x প্লাস 1 সমান 0 দেবো। তাহলে এক্স মাইনাস থ্রি সমান যদি 0 হয় তাহলে x সমান হতো +3, কারণ এখানে -3 যদি ওই পাশে পক্ষান্তর হয় তাহলে কি হবে +3। আবার এদিকে 2x সমান +1 কে যদি ওইদিকে পক্ষান্তর করি তাহলে হবে হতো -1। তো সুতরাং x সমান এই যে 2টা x এর সাথে কি আছে গুণ আছে, আমরা 2টা যত x এর সাথে গুণ আছে আমরা ওইদিকে গেলে কি হবে ভাগ হবে। সুতরাং ভাগ হবে না, তাহলে এই x সমান এই 2 এটা ওইদিকে গেলে ভাগ, তাহলে কি হবে -1 যেটা হলো -1/2। তাহলে আমাদের সমাধান সেটটা কি হচ্ছে নির্ণীয় সমাধান সেট। এখানে নির্ণীয় সমাধান সেট। সুতরাং সমাধান সেট এক সমান কত পাচ্ছি আমরা সেট তৈরি করতে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হয়। তোমরা যারা সেটের অঙ্ক করছো তারা আশা করি বুঝেছো। তাহলে 3 একটা 3 -1/2 এটা হচ্ছে আমাদের সমাধান সেট এবং 18 নম্বরের আনসার। বন্ধুরা এখন আমরা সমাধান 19 নম্বরে যাচ্ছি। এই 19 নম্বর ম্যাথটা আমরা তোমাদেরকে আমি দুইভাবে করাবো, তোমাদের যার যেটা সুবিধা লাগে সোজা লাগে তোমরা সেটাই করবে। আমরা প্রথমে করব এটা এইভাবে, বা এখানে আমরা x + 7 x + 1 plus 2x + 6 2x + 1 সমান 5 কে আমরা দুই ভাগে ভাগ করি 3 + 2। ঠিক আছে, তাহলে অঙ্কের সুবিধার্থে আমরা 5 কে দুই ভাগে ভাগ করলাম। তাহলে আসতে স্যার তাহলে x + 7 x + 7 ডিভাইডেড বাই x + 1, এখানে 3 কে এদিকে আনলে কি হবে -3। ঠিক আছে, প্লাস এটা -3 প্লাস 2x প্লাস আমরা এটা ওইদিকে নিয়ে যাই, 3টে এদিকে আছে এটা ওইদিকে নিয়ে যাই, সমান ওইদিকে আছে 2 -2x + 6 2x + 1। বন্ধুরা আমরা কি করলাম, এটা পক্ষান্তর করলাম। কি করলাম, এদিকে পক্ষান্তর করে। ঠিক আছে, তাহলে বা আমরা এখন কি করব, এটা লসাগু করব। এটা লসাগু করলে লসাগু আছে কি x + 1, আর এখানে অর্ধভাগ লব্ধি এটা দিয়ে ভাগ দিলে আমরা 1 পাশে 1 দিয়ে এটাকে গুণ দিলে হতো x + 7। ঠিক আছে, তারপরে মাইনাস এখানে নিচে মনে 1 দিয়ে গুণ দিয়ে ভাগ দিলে x + 1 log 3 দিয়ে গুণ দিলে হতো হইব x + 1 log 3 দিয়ে গুণ দিছি 3 সমান, এখানেও আমরা এটা কি করব লসাগু করব 2x + 1। তাহলে এখানে 2 এটাকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ 1 দিয়ে ভাগ দিলে আমরা কি পাচ্ছি 2 একে 2 মাইনাস এটা দিয়ে ভাগ দিলে পাচ্ছি এখানে আমরা 2x + 1 পাচ্ছি 1 পাইলে এখানে 2x + 6। সরি বন্ধুরা 1 দিয়ে ভাগ দিলে এটাকে
পাচ্ছি 2x প্লাস 1 1 দিয়ে ভাগ দিলে কি পাচ্ছি 1 দিয়ে ভাগ দিলে এখানে আমরা কি পাচ্ছি 1 দিয়ে ভাগ দিলে পাচ্ছি 2x প্লাস 1 তাহলে 2 দিয়ে কি হবে গুণ হবে 2x প্লাস 1 ঠিক আছে তারপরে মাইনাস এটা দিয়ে ভাগ দিলে 1 তাহলে 1 দিয়ে গুণ দিলে 2x মাইনাস প্লাস 1 দিয়ে গুণ দিই নইলে তোমরা এটা বুঝবে না 1 দিয়ে গুণ দিলাম 1 দিয়ে যদি গুণ দিই 2x প্লাস 6 একটা লাইন বাড়লো আমি একটু বিস্তারিত করে দিচ্ছি সবাই বুঝো মতো তাহলে এখানে আমরা কত পাইলাম এখন এখানে এই x প্লাস 7 মাইনাস 3x প্লাস মাইনাস 3 একে 3 এখানে নিচে x প্লাস 1 সমান এখানে নিচে 2x প্লাস 1 এখানে 2 দুগুণ অর্থাৎ 4x প্লাস 2 একে 2 মাইনাস 2x প্লাস মাইনাস 6 থেকে 6 ঠিক আছে বা আমরা এখন তারপর কি পাচ্ছি নিচে পাচ্ছি x প্লাস 1 উপরে মাইনাস 3x থেকে s গেল কত হয় মাইনাস 2x আর এখানে প্লাস 7 থেকে মাইনাস 3 গেলে হচ্ছে প্লাস 4 সমান এখানে আমরা কত পাচ্ছি 2x প্লাস 1 4x থেকে 2 গেলে 2x মাইনাস এখানে হচ্ছে 4 ঠিক আছে বন্ধুরা তারপর আমরা কি করব এখন কি পাচ্ছি দেখো আমরা নিচে x প্লাস 1 আর এখানে মাইনাস এটাকে করি 2x প্লাস মাইনাস কি মাইনাস 4 সমান এখানে হবে 2x প্লাস 1 উপরে 2x মাইনাস 4 বন্ধুরা তাহলে আমরা কি করলাম এখন এখানে মাইনাস 2x মাইনাস 1 অর্থাৎ কমন নিলাম মাইনাস কমন নিলে 2x প্লাস মাইনাস কি মাইনাস 4 আর এদিকে 2x মাইনাস 4 তো আছে এদিকে x প্লাস 1 এদিকে 2x প্লাস 1 এখন আমরা আর গুণন করি আর গুণন করলে এই 2x এই x প্লাস 2x x প্লাস 1 into 2x মাইনাস 4 সমান এদিকে মাইনাস 2x মাইনাস 4 into 2x প্লাস 1 আমরা আর গুণ হচ্ছে কোনাকুনি গুণ এটা লিখে দাও আর গুণ করে তাহলে আর গুণ করলাম আমরা কোনাকুনি আর গুণ মানে কি কোনাকুনি গুণ এই 2x মাইনাস 4 x প্লাস 1 এটা এক গুণ দিলাম আবার মাইনাস 2x মাইনাস 4 ইন্টু 2x প্লাস 1 আমরা কি করলাম গুণ দিলাম তাহলে আর গুণ মানে কি কোনাকুনি গুণ আচ্ছা তারপরে বা এই আমরা এখানে 2x মাইনাস 4 এখানে 2x মাইনাস 4 সব এদিকে নিয়ে আসি x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 4 তারপরে এটা এই মাইনাস এটা এদিকে আসলে কি হবে প্লাস হয়ে যাবে 2x মাইনাস 4 হ্যাঁ 2x মাইনাস 4
তারপরে 2x প্লাস 1, আমরা এটা কি করলাম সমান 0, আমরা করলাম এটা কি পক্ষান্তর করে বন্ধুরা আশা করি এটা বুঝছো আমরা পক্ষান্তর করলাম। তো বা এখান থেকে আমরা 2x মাইনাস 4 কমন নিই, 2x মাইনাস 4 কমন নিলে আমাদের এখানের ভিতরে থাকে কি x প্লাস 1, x প্লাস 1, হ্যাঁ। তারপরে এখানে 2x মাইনাস 4 কমন নিলে আর তার 2x প্লাস 1 প্লাস সাইন প্লাস 2x প্লাস 1 ঠিক আছে। বা এখানে 2x মাইনাস 4 আর এইদিকে হচ্ছে কত x প্লাস 1 প্লাস 2x প্লাস 1, ঠিক আছে। দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনীর কাজ শেষ, তারপর থাকবে কি দ্বিতীয় বন্ধনী। আচ্ছা, বা এখানে সমান 0। এখন আমাদের এখানে একটু যোগ করে দিই 2x মাইনাস 4 আর এখানে x 2x কত 3x প্লাস একে হতো 2 সমান 0। এখন বন্ধুরা আমাদের দেখো হয় এটা সমান 0 হবে, নয় এটা সমান 0 হবে, ঠিক আছে। তাহলে সুতরাং হয় 2x মাইনাস 4 সমান 0 অথবা 3x প্লাস 2 সমান 0, বা 2x বা 2x সমান 4, সুতরাং x সমান বা x সমান 2, ওদের গুণ আছে যে এবার বাক্য হবে, সুতরাং x সমান কত আমরা পাইলাম 2। আর এদিকে বা 3x সমান মাইনাস 2, সুতরাং x সমান মাইনাস 2/3। তো সুতরাং সমাধান সেট x সমান দ্বিতীয় বন্ধনী 2 আরটা হচ্ছে মাইনাস 2/3। বন্ধুরা এটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আশা করি তোমরা বুঝেছো। আমি আরেকবার এটা ধরতেছি, এটা আমি দুই ভাগে করাবো। প্রথমে আমাদের এটা হচ্ছে আমাদের পদ রাশি x প্লাস 7 x প্লাস 1 প্লাস 2x প্লাস 6 2x প্লাস 1 সমান ইকুয়াল 5। তাহলে আমরা কি করলাম, এই 5টাকে দুই ভাগে ভাগ করে নিলাম। 3 প্লাস 2, 3 2 হতো 5। 3টা আমরা এই পাশে নিয়ে এলাম এবং এইটা ওই পাশে নিয়ে গেলাম অঙ্কের সুবিধার জন্য। তাহলে এখানে এই যে এটার সাথে আমরা কি করলাম 3 কমন নিলাম সমান, এখানে আর 2 আছে, 3 যে এই পাশে নিয়ে আসছি পক্ষান্তর করলে প্লাস 3 এটা মাইনাস 3 হবে। তারপরে এখানে এই আর 2 আছে, 2 মাইনাস অর্থাৎ এই পাশেরটা প্লাস 2x প্লাস 6 ডিভাইড বাই 2x প্লাস 1 আছে, এটা আমরা ওই পাশে নিয়ে গেলাম। তাহলে প্লাস থাকলে মাইনাস হবে, আমরা পক্ষান্তর করে দিলাম, ঠিক আছে। এখন এই x প্লাস 1 এখানে লসাগু, 3 এর নিচে মনে মনে 1, 3 এর নিচে কত বন্ধুরা মনে মনে 1। এটা আরেকটু বুঝানোর মতো দিই,
3 এর নিচে হচ্ছে মনে মনে কত 1, 3 এর নিচে আমাদের মনে মনে, তাহলে 1 আর x প্লাস 1 এর লসাগু হতে হবে x প্লাস 1 হবে। হরে দিবা কি লব দিই, x প্লাস 1 দিয়ে ভাগ দিলে x প্লাস 1 কে আমরা পাবো কত 1, 1 দিয়ে আমরা এই x প্লাস 7 কে গুণ দিলাম, একবার দিয়ে দিছি আর কি, ঠিক আছে। আর যদি তোমরা যদি বলো না তারপর বুঝতে চাই, তাইলে আমি এখানে এটা আর ক্রিয়া করে দিলাম, এই যে 1 দিয়ে আমি গুণ, যখন এই গুণ করতে হবে এবার দেখাই দিলাম। এখানে আমরা x প্লাস 1 দিয়ে x প্লাস 1 কে ভাগ দিলে পাবো 1, এই 1 দিয়ে আমরা লবকে গুণ দিলাম, হর দিয়ে ভাগ লব দিব। তারপরে -3 অর্থাৎ x প্লাস এই যে মনে মনে কি আছে নিচে 1, 1 দিয়ে x প্লাস 1 কে যদি ভাগ দিই তাহলে আমরা পাবো কত x প্লাস 1, এই x প্লাস 1 কে লব 3 দিয়ে গুণ দিছি। এইদিকেও একই 2x প্লাস 1 লসাগু, এই যে 2x প্লাস 1 লসাগু, তা 2x প্লাস 1 লসাগু হলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 2 নিচে মনে মনে কি আছে 1, 1 দিয়ে যদি আমরা 2x প্লাস 1 কে ভাগ দিই তাহলে 2x প্লাস 1 এ হবে, এটাকে লব আছে কত 2, 2 দ্বারা গুণ, 2 নিচে মনে মনে 1 কিন্তু একলা সংখ্যা উপরের সংখ্যা, 2 দ্বারা গুণ দিলাম, এই যে 2 ইনটু 2x প্লাস 1 মাইনাস এখানে 2x প্লাস 1 দিয়ে 2x প্লাস 1 কে ভাগ দিলে আমরা পাবো কত 1, এই একটা দিয়ে আমরা log 2x প্লাস 6 কে আমরা গুণ দিলাম, এই 1 দিয়ে 2x প্লাস 6 এ গুণ দিলাম। এইটা কারণে যদি এক লাইন বেশি হচ্ছে, যারা একটু আমাদের ছাত্রছাত্রীর মধ্যে যারা একটু কম বুঝো তারা এটা বুঝার জন্য দিছি, যারা বুঝো তারা এটা না লিখে এই 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 লাইনটা না লিখে সরাসরি এখান থেকে এটা লিখে দিলে চলবে, ঠিক আছে। তাহলে আমরা এটা x প্লাস 1 এটা গুণ করলাম x প্লাস 7 একে 7 মাইনাস 3x প্লাস আমাদের মাইনাস 3 একে 3। বন্ধুরা আশা করি বুঝতেছো, ঠিক আছে। তারপরে নিচে x প্লাস 1, এদিকেও 2 দুগুণ 4 4x প্লাস 2 একে 2 মাইনাস 2x ইনটু 1 2x প্লাস আমাদের মাইনাস 6 6 একে 6 নিচে 2x প্লাস 1। এখন আমরা এদিকে এই যে এই x মাইনাস 3x থেকে যদি x বাদ যায় আর তাকে হতো মাইনাস 2x, কারণ দুইটা দুই সাইড নিলে বিয়োগ হয়, তাহলে এটা প্লাস 7 মাইনাস 3, 7 থেকে 3 গেল হতো প্লাস 4, প্লাস কেন 7 এর আগে প্লাস বড় সংখ্যাটা সাইনটা পাঠাতে হবে। তারপরে এদিকে 2 দুই দুগুণ 4 4x থেকে 2x গেল হতো 2x, 6 মাইনাস 6 থেকে প্লাস 2 গেল হতো মাইনাস 4। এইদিকে আমরা মাইনাসটা কমন দিলাম, মানে এখানে মাইনাস 1 আছে, 1টা কমন দিলাম, মাইনাস কমন দিলে এখানে 2x এ প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে 2x মাইনাস 4 এখানে 2x মাইনাস 4, x প্লাস 1 এর 2x প্লাস 1 আমরা এখন আর গুণন করলাম, এই যে 2x মাইনাস 4 x প্লাস 1 ইনটু 2x মাইনাস 4, আর গুণন মানে কি বন্ধুরা কোণাকুণি গুণ, আর গুণন মানে কি কোণাকুণি গুণ। তারপরে এইদিকে মাইনাস 2x মাইনাস 4 গুণ এই 2x প্লাস 1 আর গুণন করলাম, আর গুণন করে এখানে আমরা দেখতেছি কি এই 2x মাইনাস 4 এখানেও আছে, 2x মাইনাস 4 এখানেও আছে, তাহলে এইখান থেকে আমরা 2x মাইনাস 4টা কমন নিলাম, ঠিক আছে। 2x মাইনাস 4টা কি করলাম কমন নিলাম, তাহলে কমন নিলে এখানে আর কি থাকতেছে আমার x প্লাস 1 নো এই x প্লাস 1, ঠিক আছে। এইখান থেকেও 2x প্লাস 1 কমন নিলে আর থাকতেছে কি 2x প্লাস 1, এই 2x প্লাস 1। বন্ধুরা আশা করি বুঝেছো, হ্যাঁ। আমরা এইটা থেকে এইটা থেকে এইখান থেকে আমরা কি করলাম 2x প্লাস 1 কমন নিলাম, সরি এখান থেকে আমরা 2x প্লাস 1 কমন নিলাম, এখান থেকেও আমরা 2x প্লাস 1 এটা কমন নিলাম, তাহলে 2x প্লাস 1 যদি কমন আসে তাহলে আর থাকে কি x প্লাস 1, এই প্লাস এই 2x প্লাস তো এখানে কমন নিছি আর থাকে 2x প্লাস 1, ঠিক আছে। তাহলে 2x মাইনাস 1 এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতর, কারণ প্রথম বন্ধনী তো আমার কাজ হয়ে গেছে, এই জন্য আমরা
দ্বিতীয় বন্ধনী এটা রাখছি, তাহলে দ্বিতীয় মধ্যে x প্লাস এই 1 একে 1 প্লাস 2x কে 2x প্লাস 1 একে 1, তাহলে এই x এই 2x কত 3x, এই 1 এই 1 কত হয় যোগ 2, ঠিক আছে। তাহলে এই 2x মাইনাস 4 পাইছি একটা, 3x প্লাস 2 পাইছি একটা, ঠিক আছে বন্ধুরা, 4 পাইছি একটা। তাহলে এখন আমাদের কি হবে, হয় এটা সমান 0 হবে, নয় এটা সমান 0 হবে। তাহলে 2x মাইনাস 4 সমান 0, আর এখানে অথবা 3x প্লাস 2 সমান 0। তাহলে 2x সমান এটা যদি মাইনাস 4 এদিকে যায় কি হবে প্লাস 4, x সমান 2 এটা কি আছে গুণ আছে, তাহলে x সমান গুণের থাকলে এটা এদিকে গেলে ভাগ হবে, হ্যাঁ পক্ষান্তর করার সময় যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ। তাহলে এখানে ভাগ দিলাম, ভাগ দিলাম দুই দিয়ে সাইডকে কাটলে কত পাবো 2x সমান 2, এদিকে 3x সমান 2 যদি প্লাস 2 ওদিকে যায় তাহলে মাইনাস 2, তারপরে x সমান 3 গুণ আছে এদিকে গেলে ভাগ হবে, তাহলে এদিকে পাইলাম x সমান মাইনাস 2/3, এদিকে পাইলাম আমরা x সমান 2, শুধু নির্ণয় সমান আনসারটা হচ্ছে x সমান 2 আর মাইনাস 2/3। বন্ধুরা এই অঙ্কটা আমি আরেক রকম করে করাই দিচ্ছি, যদি তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করবে। আচ্ছা তাহলে আমরা আবার অথবা দিই, এটা এদিকে ধরি, অথবা 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 ঠিক আছে, অথবা দিয়ে আমরা অঙ্কটা এখানে নিই, এই x প্লাস 7 ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস 2x প্লাস 6 2x প্লাস 1 সমান হতো 5। আমরা এখানে এটা 3 প্লাস 2 অর্থাৎ 5কে আমরা 2 ভাগে নিছি, 3 আর 2, এখানে কিন্তু আমরা নেব অন্যভাবে, এটা দেখো একটু, হ্যাঁ এটা দেখো বা এই দেখো আমরা কি করতেছি এখানে, বা এই দেখো x প্লাস 1 যোগ 6 x প্লাস 1 যোগ 2x প্লাস 1 প্লাস 5, নিচে অর্থাৎ 2x প্লাস 1 সমান কত 5। বন্ধুরা একটু দেখো কৌশলটা দেখো, তাহলে আমি আগে করে যাচ্ছি তারপর তোমাদের বুঝিয়ে দেবো। তাহলে x প্লাস 1 x প্লাস 1 আমরা 2 ভাগে ভাগ করে ফেলতেছি, যোগ যোগ 6 নিচে x প্লাস 1, ঠিক আছে, তারপরে যোগ এখানে 2x প্লাস 1 এখানে 2x প্লাস 1, তারপরে যোগ 2x প্লাস 1, অঙ্কটা একটু লম্বা হলো সোজা 5, ঠিক আছে সমান 5। বুঝছো বন্ধুরা, এখানে আমরা কি করছি রে এটা, আচ্ছা তারপরে দেখো বা এই x প্লাস 1 কাটাকাটি গেলে কি থাকবে 1 না, প্লাস 6 বাই x প্লাস 1, তারপরে প্লাস 2x প্লাস 1 কাটা গেছে আর থাকবে 1, তাহলে থাকবে কি 2x প্লাস 1, ঠিক আছে, তারপরে সমান 5। বা এখানে আমরা এখন 1 কত 2 হয়, 6 ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস 5 ডিভাইডেড বাই 2x প্লাস 1, একে একে কত হয় প্লাস 2
সমান 5, ঠিক আছে? বা 6x plus 1 plus 5 divided by 2 x plus 1, ঠিক আছে? সমান 5, 2 এটি ওদিকে নিয়ে আসছি -2, পক্ষান্তর করলাম আর কি। এখানে ছোট্ট করে এটি দিতে হবে, পক্ষান্তর করে কারণ পৈক্ষক তিনি এরা বুঝে রাখবেন এই 2টাই দিয়ে এখানে গেল, আমরা পক্ষান্তর করছি। তারপরে বা আমরা এখন লসাগু করি। লসাগু করলে কত? x plus 1 into 2x plus 1, তাহলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ 6 2x plus 1 plus 5 x plus 1 সমান কত? 3। আচ্ছা, বা আমরা এখন একে সাথে গুণ কত? 12 x plus 6 plus 5x plus 5, আর এদিকে গুণ করে দিই 1 2 s স্কোয়ার, তাহলে একটা পারলে 12, তোমরা যারা বুঝো তারা এক লাইন করে বলতে পারবে। x দিয়ে 2x প্লাস 1 কে গুণ, তাও প্লাস 1 দিয়ে 2x প্লাস 1 কে গুণ সমান 3, বা উপরে 12 5 কত? 17, 17x প্লাস 11, নিচে হচ্ছে 2s স্কোয়ার প্লাস x প্লাস 2x প্লাস 1 একে 1 সমান 3, বা উপরে 17x প্লাস 11 আর একে 2s স্কোয়ার প্লাস 3x প্লাস 1 সমান 3, ঠিক আছে? বা এখন আমরা কি আর গুণ করব? 3 দুগুণ কত? 6x স্কোয়ার প্লাস 3 3 9x প্লাস 1 একে 1, আর এদিকে সমান 17x প্লাস 11 একে 11। আমরা কি করলাম? এটা আর গুণন করলাম, লিখে দাও আর গুণন করে, ঠিক আছে? তাহলে বা 6s স্কোয়ার প্লাস 9x প্লাস 1 মাইনাস 17x মাইনাস 11 ঠিক আছে? সমান কি? 3 সমান 0। আমরা সব পক্ষান্তর করে এদিকে নিয়ে আসছি, তাহলে সমান 0। এখানে লিখে দিতে হবে কি? পক্ষান্তর করে, পক্ষান্তর করে, ঠিক আছে? তাহলে আসলে 6s স্কোয়ার বা 6s স্কোয়ার প্লাস মাইনাস 8x মাইনাস 8x, এখানে কত হলো? এটা 1 2x 3x -1 একে 1 1 11 3 দুগুণ 6
3 2 6x স্কোয়ার প্লাস 3 3 का 9 प्लस 3 के 3 3 के 3 प्लस 3 के 3 प्लस 3 के 3 তাহলে 11 থেকে 3 গেল কত -8 সমান 0 আমার এগুলো বন্ধ হয়ে গেছে দুঃখিত বন্ধুরা আমরা মাঝে মধ্যে একটু ডিস্টার্ব দেয় আচ্ছা তাহলে 1 সমান 0 তাহলে বা আমরা এটা কি ইয়া করি উৎপাদক বিশ্লেষণে যে প্রান্তীয় রাশি দুটি গুণফল 6 আর 48 তারপরে মাঝখানেরটা দুই রাশিতে ভাগ করতে হবে যাতে যোগ বা বিয়োগ দিয়ে -8x মিলে আর এইদিকে প্রান্তীয় রাশি গুণ দিলে প্রান্তীয় রাশি গুণফল মিলে 6 আর 48 -48x স্কয়ার তাহলে আমরা যদি এই যে -8 মিলে দেব 4 12 কত 48 আমরা এটাই মিলে দেব 6x স্কয়ার -12x প্লাস 4x -8 সমান 0 বা 6x কমন নাও তাহলে আছে আর কত x -2 প্লাস 4 কমন নিলে x -2 সমান 0 বা এখান থেকে আমরা x -2 কমন নিলে আর থাকে 6x প্লাস এখান থেকে x -2 কমন নিলে থাকে আর থাকে 4 সমান 0 তাহলে এখন হয় x -2 সমান 0 অথবা 6x প্লাস 4 সমান 0 তো সুতরাং x সমান 2 আর এখানে বা 6x সমান -4 সুতরাং x সমান বা x সমান 6 গুণ আছে এইদিকে গেলে কি হবে ভাগ হবে -4/6 সুতরাং x সমান -2/6 আমরা দুই দ্বারা যদি ভাগ করে গুণ দিই তাহলে কত পাবো আমরা এখানে 2/3 এই যেমন এটাকে 2 দিয়ে হাঁটলে 2 এটাকে 2 দিয়ে হাঁটলে কত 3 তাহলে আমরা এটা একটু হালকা করে লিখি সুতরাং এখানে পাবো আমরা কত 3 তো সুতরাং x সমান -2/3 তাহলে আমরা নির্ণয় সমাধান কি পেলাম সুতরাং সমাধান সেট s সমান কত একটা পাইছি কত 2 আরটা পাইছি -2/3 এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে তাহলে x নয় x সমান s সমান কেন বন্ধুরা হবে কি s সমান ঠিক আছে আশা করি তোমরা বুঝেছো আমি এটা আরেকবার বুঝাইছি এই দেখো x + 7 x + 1 2x + 6 2x + 1 সমান 5 আমরা কি করলাম দেখো এটা তো করছি একরকম এটা করছি আরেকরকম তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করবে আশা করি এই অঙ্কটা সোজা হবে এটা সেই কিন্তু একটু লম্বা হলো ঠিক হবে তাহলে এই 7 কে আমরা দুই ভাগ করছি যে 1 + 6 কত হয় 7 না এটাকেও ঠিক আমরা 1 + 5 এই 6 কে দুই ভাগ করছি 5 একে হতো 6 এই 6 একে হতো 7 দেখো তাহলে আমরা এটা দুই ভাগ করে পেলাম এই x + 1
ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান একটা করলাম, তারপর 6 ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান একটা করলাম। এদিকেও 2x 1 প্লাস 1 একটা, 2x প্লাস 1 একটা করলাম, এখানে 5 ডিভাইড বাই 2x প্লাস 1 করলাম সমান 5। তাহলে কেন করলাম? ঠিক এই দুটো যদি তুমি এখন আবার অঙ্ক করো তোমার এটা এসে যাবে। কেন? আমি x প্লাস 1 কম লসাগু ধরছি, তাহলে x প্লাস 1 দিয়ে x প্লাস 1 কে ভাগ দিলে হতো 1 দিয়ে x প্লাস 1 কে গুণ দিলে x প্লাস 1 কে x প্লাস 1, তারপরে x প্লাস 1 দিয়ে ভাগ দিলে কত 1 দিয়ে 6 কে গুণ দিলে 6 একে 6, তাহলে এই x প্লাস 1 এই x এই 6 একে 7 দেখছো। অর্থাৎ এটা আমরা যদি আবার লসাগু করি দুইটা আবার এইখানে চলে আসবে। তাহলে এখন আশা করি বুঝেছো। এখন আমরা এটা কেন করছি এখন সেটাই আমি বুঝাচ্ছি। এই x প্লাস 1 আর x প্লাস 1 দিয়ে যদি x প্লাস 1 কে ভাগ দিই আর কাটাকাটি দিই তাহলে আমরা পাবো কত 1 আর প্লাস 6 বাই x প্লাস 1 রয়ে গেছে, প্লাস এখানে 1 এখানেও 2x প্লাস 1 2x আর 1 যদি ভাগ দিই তাহলে আমরা পাবো কত 1 প্লাস 5 বাই 2x প্লাস 1 রয়ে গেছে আর এখানে প্লাস 5। এখন হচ্ছে 6x 6 ডিভাইড বাই x প্লাস 1 প্লাস 5 ডিভাইড বাই 2x প্লাস 1 সমান এই এক যোগ করলে হতো হবে 2। ঠিক আছে, আমরা দুইটা ওই দিয়ে পক্ষান্তর করে দিলাম, তাহলে 5 থেকে 2 গেল হতো 3, আর দিকে x প্লাস 1 2x প্লাস 1 লসাগু করলাম, তাহলে x প্লাস 1 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমার ফলাফল পাবো ভাগফল পাবো হতো 2x প্লাস 1। 2x প্লাস 1 কে এই লব 6 দিয়ে ভাগ দিতে হবে, ইয়া গুণ দিতে হবে, কারণ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তারপরে আবার এই 2x প্লাস 1 দিয়ে যখন ভাগ দেব তোমরা আমরা ভাগফল পাবো x প্লাস 1। ঠিক আছে, তাহলে x প্লাস 1 কে আমরা লব 5 দিয়ে গুণ দিলাম, গুণ দিয়ে আমরা পাইলাম এখানে 12x 6 × 12x যোগ 6 একে 6 যোগ 5x যোগ 5 একে 5, আর একে গুণ দিলাম এই x দিয়ে এই দুইটাকে গুণ দিলাম প্লাস 1 দিয়ে দুইটাকে গুণ দিলাম, তাহলে এখানে 12x আর 5x 17x 6 5 কত 11, এইদিকে গুণ দিলাম 2s স্কয়ার প্লাস s কে x প্লাস 2s কে 2x প্লাস 1 একে 1, এদিকে তো ওই 5 থেকে 2 গেলে 3 3 এ হয়ে আসছে। তারপরে এখানে 17x প্লাস 11 ডিভাইড বাই 2s স্কয়ার এই 2x আর x এ যোগ করলে 3x, তারপরে এই 1 এই 1 এখন আর গুণন করো, আর গুণন যদি করি আমরা এটা দিয়ে এটা গুণ করলে 3 × 6x একবারে করে বলি সেটা আলাইন বাড়াই নাই, 3 × 6s স্কয়ার 3 3 কে 9x প্লাস 3 কে 3 সমান এখানে মনে মনে 1 নিচে 1 দিয়ে এটাকে গুণ দিলি 17x প্লাস 11 আর গুণন করে, তারপর আমরা পক্ষান্তর করে নিলাম এগুলো সব, এই 6x প্লাস 9x প্লাস 3 এই 17x যদি প্লাস এদিকে আসে মাইনাস হয়ে যাবে, 11 প্লাস 11 এদিকে আসলে মাইনাস 11 হয়ে যাবে সমান এদিকে 0 পক্ষান্তর করে নিচ্ছি সব। তারপরে 6s স্কয়ার এই মাইনাস 17x থেকে প্লাস 9x গেল হতো মাইনাস 8x প্লাস 3 মাইনাস 11 থেকে প্লাস 3 গেল হতো মাইনাস 8 সমান 8। 6s স্কয়ার মাইনাস, এখন আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করব, উৎপাদকে বিশ্লেষণ করলে এই প্রান্তীয় রাশি দুটি গুণফল 6x - 8 গুণ করলে কি হয় 6x - 8 যদি আমরা গুণ করি তাহলে মাইনাস 6x - 8 6s স্কয়ার 6s স্কয়ার - 8 তাহলে আমরা পাই কত মাইনাস 6 48 x স্কয়ার, আবার মাঝখানে সংখ্যা আছে কত মাইনাস 8x বন্ধুরা আমি একটু ভালো করে মাইনাস 8x। এখন দেখো এই মাঝখানের সংখ্যাটাকে এটা তো মাইনাস 8x, এই মাইনাস 8x কে দুই ভাগে এমন ভাবে ভাগ করতে হবে যাতে এই দুইটা রাশি গুণ দিলে আমার এই প্রান্তীয় রাশির গুণফল এই 6 এই মাইনাস 48 x স্কয়ার হয়, আবার যোগ বা বিয়োগ করলে যাতে মাঝখানে 8x এটা হয়। তাহলে আমরা কিভাবে করলাম এটা, আমরা এটা এখানে 48 কে ভাগলাম, এই দেখো 48 কে যদি ভাঙি 2 দিয়ে দিলে 24 2 দিয়ে দিলে 12 2 দিয়ে দিলে 6 2 দিয়ে দিলে 3
তাহলে এখানে কি পাচ্ছি 2 পাচ্ছি 2 পাচ্ছি 2 পাচ্ছি 2 পাচ্ছি 4টা 2 পাইছি একটা 3 দুগুণ সরি 3 পাইছি একটা কি পাইছি 3 পাইছি এটা না 3 পাইছি এটা 3 পাইছি। দেখো এখন আমি যদি এই দেখো 3 দুগুণ কত 6 6 দুগুণ 12 এই 3টা যদি নিই তাহলে পাচ্ছি কত 12 আর এই 2টা নিলে 2 দুগুণ 4। দেখো তো বন্ধুরা তাহলে আমরা এখানে যদি 12 x তারপরে আরটা কি হচ্ছে বিয়োগ 4x কত হচ্ছে আমাদের 8x 12 মাইনাস 12x প্লাস 4x মাইনাস 8x আমাদের এটা মিলছে কিনা দেখো থাকবো এই যে মাইনাস 8x ঠিক আছে। তারপরে আবার গুণ দাও এখন যদি আমি গুণ দিই প্লাস মাইনাসে কি এ মাইনাস তারপর 4 12 হতো 48 48 x x হতো স্কোয়ার এ মাইনাস 48 স্কোয়ার অর্থাৎ এটা গুণ দিলে এটা যদি আমরা গুণ দিই তাহলে কি আমরা প্রান্তীয় রাশির গুণফল পাচ্ছি আবার যোগ বা বিয়োগ দিলে মাঝখানে মাইনাস 8x ও পাচ্ছি। তাহলে এখন এখান থেকে আমরা এই 6x স্কোয়ার মাইনাস ওই 12x প্লাস এই 4x ওই গেল এই 4x মাইনাস 8 দেখো এই 4 12 48 মাইনাস 48 স্কোয়ার মিলছে আবার মাইনাস 12x থেকে প্লাস 4x গেল মাইনাস 8x ঠিক আছে। তাহলে বা এখন 6s কমন নিছি এখান থেকে 6s কমন নিছি 6s কমন নিলে আর থাকে কত x মাইনাস x কমন চলে গেছে 6 দুগুণ 12 2 প্লাস 4 কমন নিলে এই x প্লাস মাইনাস এই 4 দুগুণ 8 x মাইনাস 2 প্লাস 0 তাহলে এদিকে x মাইনাস 2 এদিকে x মাইনাস 2 আমার দুদিকে x মাইনাস 2 আমরা এটা অঙ্কটা সঠিক আছে ধরে নিতে পারি। এখন দেখো এইখান থেকে আমরা কমন নিলাম এই কোথায় গেল হ্যাঁ এইখান থেকে আমরা কমন নিলাম কি x মাইনাস 2 তাহলে আর কত থাকবে x মাইনাস 2 কমন নিলে আর থাকবে কত 6x না এই 6x তাহলে এখান থেকে আমরা ওই x মাইনাস 2 কমন নিছি না x মাইনাস 2 যদি চলে যায় আর থাকবে কত 6 এই 6x প্লাস 4 ঠিক আছে। অর্থাৎ এই দুটো থেকে একটা আর যে দুটো দিয়ে কমন নিছি এই দুটো মিলে একটা তাহলে এখন আমাদের হয় এটা সমান 0 হবে নয় এটা সমান 0 হবে অথবা তাহলে x সমান যদি 2 মাইনাস 2 সমান 0 হয় তাহলে x সমান মাইনাস 2 দিকে আর কি প্লাস 2 x সমান 2 এইদিকে 6x সমান আমরা 4 কে প্লাস 4 কে ওইদিকে নিছি কত পাইছি মাইনাস 4 তারপরে বা x সমান 6 এখানে গুণ আছে ওইদিকে গেলে কি হবে ভাগ হবে আমরা 2 দিয়ে কাটছি 2 দুগুণ 4 3 দুগুণ 6 তো সুতরাং x সমান কত পাইছি মাইনাস 2/3 তাহলে আমাদের সমান आंसर কি পাইছি x সমান একটা পাইছি এই 2 আরেকটা পাইছি মাইনাস 2/3। বন্ধুরা আশা করি অঙ্ক লোক বুঝেছো। আমি লাস্ট এই সমাধান 19 নাম্বারটা দুই রকম করে করে দিলাম তোমাদের যেরকম ভালো লাগে সেরকম করবে। আশা করি বুঝেছো না বুঝলে আমার একটু কমেন্টে জানাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে এই পর্ব শেষ করছি।